বীরভূমের চন্দ্রপুর থানার পক্ষ থেকে সচেতনতা শিবির। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে চন্দ্রপুর থানার ব্যবস্থাপনায় চন্দ্রপুর থানার অন্তর্গত মাধাইপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় বাল্যবিবাহ, নারী পাচার এবং সেভ লাইফ বিষয়ে সচেতনতা শিবিরের। এই শিবিরে উপস্থিত ছিলেন চন্দ্রপুর থানার ওসি অভিষেক ঘোষ, পুলিশ আধিকারিক জয়ন্ত রায় সহ চন্দ্রপুর থানার বেশ কয়েকজন আধিকারিক এবং মাধাইপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ প্রমুখ। ছাত্রছাত্রীরা যেহেতু দেশের ও জাতির ভবিষ্যৎ এবং সমাজের এক গুরুত্বপূর্ণ অঙ্গ, সেই জন্য ছাত্রছাত্রীরা যাতে সঠিক পথে নির্দিষ্ট লক্ষ্যে পড়াশোনা, খেলাধুলা সহ বিভিন্ন বিষয়ে পারদর্শী হয়ে সমাজকে দিশা দেখাতে পারে ও ভুল পথে চালিত না হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে এই সচেতনতা শিবিরের আয়োজন বলে জানা গিয়েছে। আগামী দিনে চন্দ্রপুর থানার অন্তর্গত অন্যান্য বিদ্যালয়েও এই ধরনের কর্মসূচি নেওয়া হবে বলে খবর। বীরভূমের চন্দ্রপুর থেকে সাগর বাউরি ও সাফিউল আলমের রিপোর্ট, এস নিউজ বাংলা। হিউম্যান ট্রাফিকিং হচ্ছে মানব পাচার, চাইল্ড ম্যারেজ, এই দুটোর সঙ্গে ইন্টারলিঙ্ক মানে কিন্তু পরস্পর কিন্তু সংযুক্ত। চাইল্ড ম্যারেজ, বাল্যবিবাহ কখন বলা হয়? এটা বাল্যবিবাহ যাদের 18 বছরের নিচে। যখন চাইল্ড ম্যারেজটা করা হবে, আমাদের একটা চাইল্ড ম্যারেজ অ্যাক্ট আছে, চাইল্ড ম্যারেজ অ্যাক্ট, প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006। চাইল্ড ম্যারেজ একটা বয়সের সীমা নির্ধারণ করবো, কারণ তো আছে নিশ্চয়। কেন কারণ? আমাদের ভোট দেওয়ার বয়স হলো, আমাদের লাইসেন্স বা কোনো কিছু ডকুমেন্টস লাইসেন্স তৈরি করার বয়স হলো, তাহলে 18 বছর থেকে মিনিমাম ধরা হলো কেন? কারণ আছে নিশ্চয়। কি কারণে হলে পারে? বড় বা দেখে চেহারার মাধ্যমে শরীরের বড় মানুষের যে আমাদের মস্তিষ্ক আছে সেটা ডেভেলপ হয়। মেয়েদের ক্ষেত্রে ধরা হয় 18 বছর, ছেলেদের ক্ষেত্রে 18 বছর, বিয়ের ক্ষেত্রে 21 বছর করে। তার অনেক কারণ। যখন বিয়ে বাল্যবিবাহ আমাদের বাল্যবিবাহ জিনিসটা প্রথমে বুঝতে হবে যে বাল্যবিবাহ কেন হয়, আমাদের সমাজে কেন হয়। আমাদের বাল্যবিবাহ এই মুহূর্তে 1998 থেকে 2000 সালে বাল্যবিবাহের পার্সেন্টেজ ছিল 53%। মানে 100 জনের মধ্যে 53 জনের বিয়ে হতো 18 বছরের নিচে ছেলেদের। সেই জিনিসটা এই মুহূর্তে ইন্ডিয়াতে তার অ্যাভারেজ হচ্ছে 23%। মানে 100 জনের মধ্যে 23 জন এখন বাল্যবিবাহের মধ্যে আছে, এখনো আছে। এত শিক্ষিত হওয়ার পরেও আছে, হাতে এত মোবাইল থাকার পরেও আছে। কিন্তু তার মধ্যেও আমরা ওয়েস্ট বেঙ্গল আরো পিছিয়ে আছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের হার কত? 100 জনের মধ্যে এখনো এই পর্যায়ে এসেও এখনো পর্যন্ত 41%। মানে 41 জনের বিয়ে হয়, 100 জনের মধ্যে 41 জনের বিয়ে হয় এখনো 18-25 বছরের নিচে। কিন্তু এখন আমরা বিরাট উন্নত, হাতে মোবাইল, হাতে রিলস, অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, অনেক কিছু জানি। আমার বাবাদেরকে বোঝায়, এখানে বোঝায়, কিন্তু অরিজিনাল যে জিনিসগুলো আমাদের সমাজে আমাদের সমাজের হয়ে উঠেছে, আমাদের পাশের বাড়িতে হচ্ছে, আমাদের গ্রামে হচ্ছে, আমার পাশের গ্রামে হচ্ছে, সেই সবগুলো কিন্তু আমরা চোখ দিয়ে থাকি। বাল্যবিবাহ হওয়ার কারণে একটাই, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস কম। তার জন্য এই জিনিসটা যারা পড়াশোনা করে তারাই যায়, জানলেও সেই জিনিসটা প্রচার হয় না, সেই জিনিসটা বাইরে যায় না, তাই তো? আমাদের প্রত্যেক দিন আমাদের 1500 মতো অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রত্যেক দিন ভারতবর্ষে। তার মধ্যে 485, 450 জন মারা যাচ্ছে, তাই তো? কিসের জন্য? আমাদের যা বেশিরভাগটাই কিন্তু সচেতনতা না থাকার জন্য। আমরা যখন ডিউটি করি বা যখন দেখি, তখন বেশিরভাগ টাইমেই দেখি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে বেশি মারা যায়, কারণটা হচ্ছে হেলমেট পরে না। তার জন্য আমরা কখনো চালান কাটি, ফাইন করি, গভর্নমেন্ট আইন
যাতে শিক্ষা দিয়ে এই বিষয়গুলো দেখা যায়, সে ওরা হেলমেট পরবে, ট্রিপল রাইডিং করবে না, তিনজন একসঙ্গে যাওয়া উচিত নয়, দুজন যাবে বাইকের ক্ষেত্রে দুজন যাবে, দুজন কিন্তু হেলমেট পরবে। সাইড জ্ঞান তোমাদের নিশ্চয় আছে, কোন দিকে যেতে হয়, সাইকেল যখন যাতে কোন দিকে যাবে, বাঁ দিকে যেতে হয়। তোমরা যথেষ্ট বড় হয়েছে, তোমরা বেশিরভাগটাই জানো, শুধুমাত্র আমাদেরকে একটু বলার বিষয় যে আমরা একটু ওয়াকিবহাল থাকবো। আমরা থাকবো, আমাদের সঙ্গে যারা আছে, আমাদের সঙ্গে কারা আছে, আমাদের বাড়িতে কে বসবাস থাকে, বাবা দাদা, তারা তো বাইক চালায়, তাদেরকে তোমরা বলতে পারবে, তাদেরকে ডাইরেক্টলি আমরা সব জায়গায় বলতে পারি না, তোমাদের মাধ্যমে তাদেরকে একটা বার্তা পৌঁছে দেওয়া যে এই বিষয়টা এইভাবে চলাফেরা করা, এইভাবে বাইক চালানো, এইভাবে রাস্তাঘাটে চলাফেরা করা।